নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি শীতকালে আমার অত্যন্ত প্রিয় একটি ডাল, সেটা হচ্ছে পালং শাক দিয়ে মুসুর ডাল। তো পালং শাক দিয়ে মুসুর ডাল রান্নার জন্য আমি প্রথমেই এখানে মুসুর ডালটা ধুয়ে রেখেছিলাম, আর আমি এখানে আগে থেকে গরম জল করে নিয়েছি। এই যে জল ফুটতে শুরু করেছে, এবার এই জলের মধ্যে আমি ধুয়ে রাখা মুসুর ডাল দিয়ে দেব। ডালের মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দেব। তো ডালটা এখানে সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি পালংটা কেটে রেডি করে নেব। তো আমি এখানে প্রথমে পালংটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো আমি এখানে প্রথমে পালংটা কেটে নিচ্ছি। তো পালং শাকটা আমি এখানে এভাবে কেটে নিয়েছি। এবারে আমি দেখে নেব ডালটা কতদূর সেদ্ধ হয়েছে। ডাল এখানে সেদ্ধ হয়ে গেছে। এবারে ডালটাকে আমি আরও ভেঙে দেব। ডাল সেদ্ধ হয়ে গেছে। এবারে ডালের মধ্যে প্রথমে আমি টমেটো কুচি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবং কেটে রাখা পালং শাক দিয়ে দেব। তো আমি এখানে টমেটো এবং পালং শাক দেওয়ার পরে ডালটা আরও 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে নামিয়ে নেব। এবারে ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিচ্ছি। এবার ফোড়নে দেওয়ার জন্য আমি এখানে রসুন থেতো করে নেব। তেল দিয়ে দিলাম। এবারে আমি প্রথমে ফোড়নে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। থেতো করে রাখা রসুন, পেঁয়াজ কুচি, এখানে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবারে হালকা মশলা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, হাফ চামচের মতো জিরে গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিলাম এবং হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়া দিলাম। মশলা দিয়ে কয়েক সেকেন্ড ভেজেই ডালটা দিয়ে দেব। সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি। আমি এখানে ডালটা আরও 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো আমাদের পালং শাক দিয়ে মুসুর ডাল একদম রেডি। এবারে নামিয়ে নিচ্ছি।